শান্তি আমার গার্লফ্রেন্ড লাগে, ওকে আমি কবে বিয়ে শাদী করতেছি। কারোর সাথে কাজ করলে কেন প্রেমের গুঞ্জনটা চলে আসে, আর বিশেষ করে আমার সাথে যার কাজ হচ্ছে তার সাথে ধরেন যে গালি না দিয়ে এখন গানের নাম হচ্ছে খুব সহজে বদলে গেছো তুমি, আর ওর সাথে আমার এটা ফার্স্ট কাজ, তো ভালো লাগছে কাজ করতে। আর আরও যদি এক্সপিরিয়েন্স বলা হয় তাহলে আসলে শুটিংয়ের মধ্যে অনেক সুন্দর কিছু মুহূর্ত আছে যেগুলো আসলে যখন গানটা রিলিজ করা হবে তখন অডিয়েন্স যখন দেখতে হবে তখন তাদের খুব ভালো লাগবে। আর ওর সাথে যেহেতু ফার্স্ট কাজ আশা করি ভালোই হবে। আমার এটা মূলত থার্ড কাজ, তো হ্যাঁ ইট ওয়াজ গুড এক্সপিরিয়েন্স, আমার অনেক ভালো লেগেছে। অ্যান্ড মিরাজ তো অনেক ফ্রেন্ডলি, সো ও আমাকে দেখা গেছে যে সব কিছু শিখায় দিচ্ছিল, সব কিছু ইচ অ্যান্ড এভরিথিং, সো আমার অনেক ভালো লেগেছে কাজটা করে। ও এখানেও যেমন নার্ভাস, সেটে গেলেও খুব মানে নার্ভাস থাকে যে মানে এইটা করলে কি ঠিক হবে নাকি ঠিক হবে না, বাট খুব সুন্দর অ্যাক্টিং করতেছে, ভালো। যদি এভাবে কাজ করতে থাকে ইন ফিউচার খুব ভালো কাজ করবে ইনশাল্লাহ। এটা আসলে ইন ফিউচার বলা যাবে, তবে যেহেতু ওর সাথে আমার খুব ভালো একটা ফ্রেন্ডশিপ, আর দেখা যাক আসলে ইন ফিউচার যদি ভালো কাজ আসে দুইজনে মিলে ডিসকাস করে আমরা নেক্সট কোনো প্রজেক্ট করব ইনশাআল্লাহ। আর অডিয়েন্স কিভাবে নিচ্ছে এটাও একটা বিষয়। আমাদের এই গানটা রিলিজ হোক, খুব সহজে বদলে গেছো তুমি, সো এই গানটা যখন রিলিজ হবে তারপর রেসপন্স দেখে বোঝা যাবে আসলে। আর এই গানটার মধ্যে নতুনত্ব কিছু জিনিস আছে, এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর গানের লিরিক্সগুলো খুবই সুন্দর, বলা যায় যে মানে বাস্তবতার সাথে অনেকটা মিল আছে, তো অনেকেই এটা রিলেট করতে পারবে গানটার সাথে। এটা আসলে একটা ক্যারেক্টার যদি আমরা ফুটিয়ে তুলতে পারি তাহলে তো এটা আমাদের সাকসেস। এখন আমি একটা নেগেটিভ ক্যারেক্টার প্লে করলাম, দর্শক আমাদেরকে তো গালি দিবেই। এখন ধরেন যে গালি না দিয়ে এখন যদি গালি না দেয় দর্শক বললো যে বাহ মিরাজ আই লাভ ইউ, তখন তো আসলে বিষয়টা জমলো না। আর যখন আমরা আসলে পজিটিভ ক্যারেক্টারটা প্লে করি, ফিকশন হোক বা মিউজিক ভিডিও হোক, যখন দর্শক বলে যে বাহ খুব সুন্দর একটা কাজ হয়েছে, এটাও আমাদের সাকসেস। ফার্স্টলি তো হচ্ছে আমি এরকম কোনো রিউমার্সে কখনো জড়াইনি, যদিও আমি অনেক নতুন। সো প্রফেশনালি বলবো যে কাজ করতে গেলে সবার সাথেই কাজ হবে। সো এই দর্শক আমি আশা করি যে আমার যারা অডিয়েন্স আছে তারা অনেক স্মার্ট, সো তারা এইভাবে নিবে না বিষয়টাকে, আমরা যেভাবে নিচ্ছি কাজ করছি, সো নর্মালি নেওয়া হবে আশা করা যায়। আর আমিও না আসলে একটা জিনিস বুঝি না, কারোর সাথে কাজ করলে কেন প্রেমের গুঞ্জনটা চলে আসে, আর বিশেষ করে মানে আমার সাথে যার কাজ হচ্ছে তার সাথে। আমি লাস্ট শান্তির সাথে একটা কাজ করলাম, তো অনেকে এমনভাবে এটাকে মানে ছড়াইয়া দিছে যে ও আমাকে জিজ্ঞাসা করতেছিল, যাই হোক, তো মানে এমনভাবে ছড়াই দিছে যে শান্তি আমার গার্লফ্রেন্ড লাগে, বা ওর সাথে আমি ওকে আমি কবে বিয়ে শাদী করতেছি, মানে এমন একটা ব্যাপার আর কি। কিন্তু আসলে তো ব্যাপারটা তেমন না, ও আমার খুব ভালো ফ্রেন্ড। বাইরে আমাদের যার একটা পার্সোনাল লাইফ আছে, সো আমরা আমাদের পার্সোনাল লাইফ প্রফেশনাল লাইফের সাথে অবভিয়াসলি ইনভলভ করি না। তো এটা আসলে আমাদের দর্শকদেরও বোঝা উচিত যে কাজ করলেই কোনো রিলেশনে যেতে হবে বা কোনো রিলেশন তাদের মধ্যে চলছে, এটা আসলে ঠিক না এভাবে ভাবাটা। আচ্ছা, গানটা রিলিজ হবে হচ্ছে বার্নাবিতে, আর এটা রিলিজ ডেটটা আসলে এখন আমরা এখন বর্তমানে গানের সেটে আছি, তো শ্যুট চলছে, এখনো আমাদের শ্যুট অনেক বাকি আছে। তো শ্যুটটা শেষ হোক, আমরা মেবি কিছুদিনের মধ্যেই গানটাকে রিলিজ করে দিব। না, গানটা আমার কাছে পার্সোনালি খুব ভালো লাগছে, আমি জানি না ওর কাছে কেমন লাগছে। আমার কাছেও অনেক ভালো লেগেছে গানটা। আমি বেসিক্যালি ওই একটু চুজ করে করে কাজ করা হয় আমার, সো আমি যখন ফার্স্ট গানটা শুনি আমার অনেক ভালো লেগে গেছে যে গানটা অনেক রিলেট করতে পারবে সবাই সবার লাইফ থেকে। যদিও আমার যে ক্যারেক্টারটা ছিল এটা একটু নেগেটিভ ছিল, তো এটার সাথে অবভিয়াসলি আমার অডিয়েন্সরা আমাকে পার্সোনাল লাইফে মানে আমাকে রিলেট করবে না। যদি মানে গানের লিরিক্স এত চমৎকার আর গানের এত সুন্দর সুন্দর লোকেশনে আমাদের শ্যুট করা হয়েছে, তো আশা করি মানে গানটা ব্লাস্ট করবে। এবার শ্যুটে আসলে আমাদের একটু টাফ কিছু সিন ছিল, সেটা হচ্ছে বৃষ্টিতে ভেজার।